বাবাই দিব, বাবার তখন ক্ষমতা নেই। আর বাবার যে ক্ষমতা আছে এটা আমি আগে বুঝতাম, কিন্তু চরমনায় আসার পরে বুঝতেছি যে বাবার কাছে কোনো কিছু নেই। যদি এখানে না আসতাম, হক আর বাতিল আমি চিনতে পারতাম না। পরিবর্তন আকাশ আর পাতাল। আমি পরিবর্তন কি বলবো, মানে আমি নিজে এমন পরিবর্তন হয়ে আসছি, রাত্র আর দিন। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি, আবারও কথা বলবো। এক সময় ল্যাংটা বাবার মাজারে মুরিদ ছিলেন, বর্তমানে চরমনায় মুরিদ। আমরা তার সাথে কথা বলবো, আমাদের সাথেই থাকুন। আগে অন্য তরিকা ছিলাম, বিভিন্ন তরিকা ছিলাম, ল্যাংটা বাবা ছিলাম, এর মাঝ বান্ডারি ছিলাম। কিন্তু 2008 সালে আমাকে আমার এলাকার থেকে লোকজন নিয়ে আসছে। আসার পর আমি আলহামদুলিল্লাহ এই চরমনায় আইসা যা দেখলাম, দেখার পরে আমি মনে করলাম যে বাংলাদেশের ভিতরে মনে হয় এই একটাই হক তরিকা। এই হক তরিকার থেকে আমি আজ পর্যন্ত কোনো মাহফিল এখন পর্যন্ত আমি মিস করি নাই। যদি এখানে না আসতাম, হক আর বাতিল আমি চিনতে পারতাম না। আজকে এই চরমনায় আসার কারণে আমি আজকে এই হকের পথে আলহামদুলিল্লাহ। বলতে এইগুলো ভাষায় প্রকাশ করা যাবে না, আমি নিজেও শিরক করতাম। কিন্তু আজকে এখানে আসার পর আমি দেখতেছি এই কথা বলাটাও মনে হয় আমার মনে পাপ হবে। উদ্বোধনী বয়ান শোনার পরে আমি নিজে কন্ট্রোল করতে পারিনি যে আমি এতদিন আমি কি করছি আর এখন কি শুনতে। এই হক আর বাতিল এবং আসার পরে যে উদ্বোধনী বয়ানের মধ্যে বলছিল নিয়তটা পরিবর্তন করার জন্য, আমি কিন্তু আসছি একটা অন্য নিয়ত বা আমি দেখার জন্য আসছি, কিন্তু দেখতে আইসা উদ্বোধনী বয়ানে আমি একদম ক্লান্ত হয়ে গেছি, কান্নায় জর্জরিত হয়ে পড়ছি। আমি তাদেরকে কি বলবো, আমি মনে করি তাদেরকে আহ্বান করব, তারা একবার হইলো এই চরমনায় আইসা তারা একটু দেখুক, দেখে যাওয়ার পরে অবশ্যই তারা পরিবর্তন হবে। মাজারে আসলো আগরবাতি, মোমবাতি, এরপরে এই যে সেজদা দেওয়া, কবরের ভিতরে সেজদা মানে পূজা করা, তারা এইগুলো করে মানে ভাষায় প্রকাশ করা যায় না। এগুলো আপনি করতেন? হ্যাঁ, আমিও করছি। নেশা বলতে নেশা সবাই গাঁজা খাই এগুলো আমি করতাম না। আমি ওইগুলো মধ্যে ছিলাম না। যদি নাও থাকতাম, কিন্তু আমি তাদের সহযোগিতা ছিলাম। পরিবর্তন আকাশ আর পাতাল। আমি পরিবর্তন কি বলবো, মানে আমি নিজে এমন পরিবর্তন হয়ে আসছি, আমার মনে হয় না এরপর আর না। এই জাহান্নাম আর জান্নাত আর জাহান্নাম বলতে রাত্র আর দিন। মাজারে আসলে মইরা গেলে তো আর কোনো কিছু থাকে না, কিন্তু এই মাজারে গিয়ে আসলে খালি কয় বাবাই দিব, বাবার তখন ক্ষমতা নেই। আর বাবার যে ক্ষমতা আছে এটা আমি আগে বুঝতাম, কিন্তু চরমনায় আসার পরে বুঝতেছি যে বাবার কাছে কোনো কিছু নেই, বাবার কোনো ক্ষমতা, মরার পরে আর কোনো ক্ষমতা নেই। না, এই ধরনের কোনো চরমনায় আসার পরে এই ধরনের কোনো ইয়ে নাই, কিন্তু আমাদেরকে রাস্তা পাতাই যায় যে এই রাস্তায় গেলে জাহান্নাম, ওই রাস্তায় গেলে জান্নাত।